গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি সঙ্গীতা। আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন, আমরা বেশ ভালো আছি। আজ হলো 25শে আগস্ট, রবিবার, আর এখন ঘুরতে বেজে গিয়েছে সন্ধ্যে ঠিক 6টা। দেন এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো চলুন বন্ধুরা। এই তো বন্ধুরা, খানিকক্ষণ আগেই রেহান স্যারের কাছ থেকে পড়ে বাড়ি ফিরে এলো, আর এখন এই রেহানকে বগল দাবা করে বেরিয়ে পড়লাম জন্মাষ্টমীর পূজার বাজার হাট করতে আমাদের সিঙ্গুর বাজারে। প্রতিবারের মতন এবছরও কিন্তু সিঙ্গুর বাজার থেকে আমি জন্মাষ্টমীর পূজার বাজার হাটগুলি সেরে ফেলবো। প্রথমেই আমরা জন্মাষ্টমীর পূজার বাজার হাট করতে চলে এসেছি এখন আমাদের সিঙ্গুর বাজারের 10 নম্বর রেলগেট সংলগ্ন একটি গ্যাস স্টোভ শপে। এখান থেকেই আমি জন্মাষ্টমীর পূজার ভোগ রান্না করার জন্য একটি নতুন গ্যাস স্টোভ নিতে চলেছি। এই শপটিতে রয়েছে নিত্য নতুন ছোট বড় মাঝারি ধরনের গ্যাস স্টোভের পাশাপাশি গ্যাস স্টোভের সিলিন্ডারগুলি, এবং গ্যাস স্টোভের সিলিন্ডারের গ্যাস কিন্তু আপনারা এখান থেকেই সুলভ মূল্যে পেয়ে যাবেন। এর পাশাপাশি রয়েছে প্রেসার কুকার থেকে শুরু করে মিক্সার গ্রাইন্ডার। তো বন্ধুরা, গ্যাস স্টোভ শপটি থেকে জন্মাষ্টমীর পূজার ভোগ রন্ধন করার জন্য নতুন গ্যাস স্টোভ আমি নিয়ে নিয়েছি। আর এখন আমরা চলে এসেছি সিঙ্গুরের মেন বাজারে, আর এই বাজার থেকে জন্মাষ্টমীর পূজার জন্য তাল নেব, সাথে নারকোলও নিয়ে নেব। গত বছর তো জন্মাষ্টমীর পূজার বাজারে তালই খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাল নিয়ে পুরোপুরি তালগোল পাকিয়ে গিয়েছিল। দুদিন প্রায় তাল খুঁজে বেরিয়েছিলাম জন্মাষ্টমীর পুজো উপলক্ষে, যাও পেয়েছিলাম তাও আবার চড়া দামে আমাদেরকে কিনতে হয়েছিল। আর এবছর জন্মাষ্টমীর পূজার বাজারে তালের 6 লাভ, যেদিকেই চাই সেদিকেই তাল বিক্রি হচ্ছে, তাও আবার বেশ সস্তায় কিন্তু তাল পেয়ে গিয়েছি। এই ব্যাগটায় ওই কলাগুলো বার করে নিয়ে এই তালটা এরম বেঁধে দেবে। বলতো ওখানে ইয়ে করে দাও না, কিছু হবে না তো? হবে, এই যে এরকম মুড়িয়ে রেখে দেবে, কালকে বানাবে তো। হ্যাঁ, এটা ঠিক থাকবে। যদি ঠিক না থাকে একদম পেকে যাবে, অতিরিক্ত বড় ভালো হবে। জন্মাষ্টমী পূজার জন্য তাল তো নেওয়া হয়ে গেল, এখন নারকোলটা নিয়ে নিলাম। আর নারকোলটা না কাকিমার কাছ থেকে একেবারে ছাড়িয়েই নিচ্ছি, কারণ আমি না নারকোল ছাড়াতে পারি না, আর আমার বাড়িতে কেউ নেই যে আমাকে নারকোল ছাড়িয়ে দেবে। তো কাকিমা আমাকে বললো যে নারকোলটা কি আমি ছাড়িয়ে দেবো তোমাকে? আমি বললাম হ্যাঁ গো কাকিমা, নারকোলটা ছাড়িয়ে দিলে ভালোই হয়। তো কাকিমা আমাকে সুন্দরভাবে না নারকোলটা ছাড়িয়ে দিল। এবছর জন্মাষ্টমীর বাজারে একেবারে জনস্রোত বয়ে গিয়েছে আমাদের সিঙ্গুর বাজারটিতে। বাপরে বাপ, কি ভিড়, কি ঠেলাঠেলি, কে কার আগে কিনবে, কে কার আগে নেবে, বাবারে বাবা, আর পারি না। আমি এখন চলে এসেছি কাঁসার দোকানটিতে, এখান থেকে একটা কাঁসার বাটি নেব ভাবছিলাম। যেই না কাঁসার দোকানটিতে এসেছি, আমার চোখ পড়ে গিয়েছে লাড্ডু গোপালের দিকে। কি সুন্দর লাগছে না নাড়ু গোপাল বা লাড্ডু গোপালকে? আমার তো ভারী সুন্দর লাগছে। কি সুন্দর সিঙ্গার করেছে, সাজসজ্জা এবং বাঁশি ধরে মুরলি মনোহর বসে রয়েছে। আহা, মন প্রাণ যেন জুড়িয়ে গেল। তাই তো কিছুটা অংশ আমার ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এই ঘাগরাটা আমি নিয়েছি কাকিমা, বলছি দিদিভাই আমি এক জোড়া কানের নিয়েছি নাড়ুগোপালের জন্য, আর আমাকে না এই পাগড়িগুলো থেকে একটু ছোট সাইজের পাগড়ি দেখাবেন। এই পাগড়িগুলো বড়, আমার নাড়ুগোপালের হবে না, একটু ছোট সাইজের পাগড়ি দেখান। এই মুকুটগুলো কত করে? আরে বাবা রে বাবা, তালের বড়াও দেখি প্যাকেটে করে বিক্রি হচ্ছে এখন। নাড়ু তো রয়েছে, সাথে তালের বড়াটাও দেখে চমকে গেলাম যে। আর এখানে কি আছে? ছোলা ভাজা, চিড়ে ভাজা। আচ্ছা, আর আসনগুলো 50 টাকা করে একটা আসন। ও
এই তো বন্ধুরা, রেহান আর আমি দুজনাই মিলে শিমুর বাজার থেকে জন্মাষ্টমীর সমস্ত বাজার হাট করে বাড়ি ফিরে এসেছি। তবে বাড়ি ফেরার পথে কিন্তু বৃষ্টির সম্মুখীন হয়েছি, প্রায় কাক ভেজার মতন ভিজে এসেছি মা আর ছেলে। ওদিকে রেহান গিয়েছে ওয়াশরুমে, ও ফ্রেশ হচ্ছে। তো আমি ভাবলাম না, জন্মাষ্টমী উপলক্ষে যে সকল জিনিসপত্রগুলি কেনাকাটা করেছি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আমি অবশ্য ড্রেস চেঞ্জ করেছি, চুল টুল পুরো ভিজে গিয়েছে। তো রেহান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসুক, তারপরে আমি ওয়াশরুমে গিয়ে একেবারে ফ্রেশ হয়ে যাব। তো ততক্ষণে চলুন আপনাদের সাথে শেয়ার করে ফেলি জন্মাষ্টমী উপলক্ষে কী কী কেনাকাটা করেছি। ওকে, সো এই বাকেটটা তো আমি গতবার জন্মাষ্টমীতে কিনেছিলাম, আশা করি আপনারা দেখেছেন। যারা এখনো পর্যন্ত আমার গত বছরের জন্মাষ্টমীর ব্লগগুলি দেখে উঠতে পারেননি, তাদের জন্য আমি আই বাটন আর ডেসক্রিপশনে লিঙ্কটা শেয়ার করে দেবো, সেখান থেকে ক্লিক করে অতি অনায়াসেই আপনারা দেখে নিতে পারবেন। আশা রাখি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, ফার্স্টে ফল পাকড় দিয়ে শুরু করি। ওকে, বেশি কিছু ফল পাকড় কিনিনি, একেবারে অল্প স্বল্প ফল পাকড় কিনেছি। আর এই যে জন্মাষ্টমীতে তাল মাস্ট, তাই নয় কি? নারুগোপালের প্রিয় হচ্ছে তাল, তাই না? তো এই তালটা খুবই সস্তায় পেয়েছি। গতবার তো 100 টাকা দিয়ে একটা তাল নিয়েছিলাম, আর এটা নিয়েছে 50 টাকা, ছোটোখাটো একটা তাল। এবার কিন্তু তাল বাজারে পাওয়া যাচ্ছে, গত বছর পাওয়া যাচ্ছিল না। আর একটা ছোট্ট নারকোল নিয়েছি, এটাও 50 টাকা নিয়েছে। আর এখানে 13টা কাঁঠালি কলা আছে। ওকে, কত নিয়েছে খেয়াল নেই এখন আমার। আর এখানে রয়েছে, বেশি ফল নিইনি, বললাম না অল্প ফলই নিয়েছি। এখানে মৌসুম্বি লেবু রয়েছে, 3টের মতো মৌসুম্বি লেবু নিয়েছি। হ্যাঁ, আর নিয়েছি আপেল, এই যে আপেল, 4টে আপেল নিয়েছি, 4টে আপেল। আর এই 2টো ডালিম বা বেদানা। আর শশা, আর ওদিকে কি নাশপাতি। রেহান কালকে সকালে স্যারের কাছে পড়তে যাবে, তখন আমাকে এনে দেবে। আর বৃষ্টির মধ্যে বেশি ঘোরাঘুরি করতে পারলাম না, ছাতাও নিইনি, তাই কাক ভেজার মতন ভিজতে ভিজতে বাড়ি ফিরে এসেছি। কালকে সকালে রেহান যখন স্যারের কাছে পড়তে যাবে, তখন আমাকে ফুল, বেলপাতা, দুধও আনা হয়নি, কারণ আমার তো মানে কোনো ঠাকুরের ফ্রিজও নেই, বা নিরামিষ যে ফ্রিজ থাকে না, অনেকের বাড়িতে থাকে যে নিরামিষ আহার আদি রাখে ফ্রিজে আলাদা করে, তো সেটাও আমার নেই। আমিষ ছোঁয়ানো ফ্রিজ, তো ওখানে রেখে আমি মহাপাপ করতে চাই না। তো কালকে সকালে রেহান যখন স্যারের কাছে পড়তে যাবে, তখন ফুল, বেলপাতা আর দুধ, দই আর মিষ্টি, আর ওদিকে হচ্ছে আপনার শশা আর নাশপাতি এনে দেবে। এই হলো ফলগুলো, এগুলোকে এখন রেখে দিই এক সাইডে, কালকে সকালে ধুয়ে নেবো ভালো করে। আর কি এনেছি, ও হ্যাঁ, এই যে ডেকোরেশন পারপাসের জন্য এরকম একটা ডেকোরেশন আইটেম এনেছি, এই যে। ওকে, দেখি কি করা যায় এটা দিয়ে। এটা 30 টাকা নিয়েছে। এই গেল, আর কি আছে, ও গোপালের একটা কানের দুল নিয়েছি। ওকে, একদম ছোট্ট, 20 টাকা না 25 টাকা নিয়েছে। আর গোপালের একটা জামা নিয়েছি, আমার নারুগোপাল একদম ছোট্ট, তো এরকম একটা ঘাগরা নিয়েছি। তো গোপালের আরও জামা রয়েছে, নতুন নতুন জামা, যেগুলো ইউজ করা হয়নি, তো একটাই নিয়েছি। আর কি নিলাম, ও মাখন, এই যে বাটার, মিছরি আর মাখন তো দিতে হয়, আপনারা সকলে জানেন যাদের বাড়িতে নারুগোপাল রয়েছে, তাই না? বাল্য সেবায় মিছরি আর বাটার মানে মাখন দিতে হয়। তো 4টে নিয়েছি, যেহেতু আমার ফ্রিজ নেই সেহেতু আমি 4টেই নিয়েছি, আবার যখন শেষ হয়ে যাবে তখন আনবো, ঠিক আছে? আর এখানে সমস্ত ধূপকাঠি রয়েছে, বাতাসা, তারপর এই যে লবণ, সন্ধক লবণ, রক সল্ট, এখানে তেল আছে একটা, ময়দা, একটা সানলাইট নিয়ে এসেছি, সাবু, এটা কি, ও গুড়, ঠিক আছে?
আর এখানে চিড়ে আছে, চিনি, টুকিটাকি আরো কিছু আছে। এই যে কাজু, কিশমিশ, সুজি, মোমবাতি, দেশলাই, এটা কি ঘি, একটা ভিম জেলের পাউচ ব্যাগ, মিছরি, এই গেল একটা ব্যাগের, সরিয়ে রাখি। আর এই দেখুন, প্রতি বছর আমি জন্মাষ্টমীতে নাড়ুগোপালের জন্য নতুনত্ব জিনিসপত্র কেনাকাটার চেষ্টা করি আমার সাধ্য মতন। আমার যেরকম ক্ষমতা আমি সেই রকমই, মানে আমার আয়ত্তে যেটা রয়েছে আমি সেরকমই চেষ্টা করি। আর আমার কি, সবই তো নাড়ুগোপালের, তাই না? ঈশ্বর যাহা করিবেন মঙ্গলের জন্যই করিবেন, তাই না? ঈশ্বর ঈশ্বরেরটা ঠিক গুছিয়ে নেন, তাই না? আমরা তো নিমিত্ত মাত্র, তাই না? তো এই যে জন্মাষ্টমীতে নাড়ুগোপালের জন্য ভোগ রন্ধন করব, তাই আমি এই যে একটা সিলিন্ডার নিয়ে নিয়েছি, মানে গ্যাস ওভেন, সিলিন্ডার উইথ গ্যাস ওভেন। কেমন হয়েছে? আশা করি ভালো হয়েছে। আমার ছিল না, জানেন তো, নিরামিষই এইরকম সিলিন্ডার সমেত গ্যাস ওভেন, সো আমি এটা নিয়েছি। এবার কেমন হয়েছে আপনারা জানাবেন। হ্যাঁ, এটা 4 লিটারের, একটু বড় নিতাম, দামটা একটু বেশি নিয়েছে। যাই হোক, এটা ওই কত নিয়েছে, 1500 না 1600 টাকা নিয়েছে, এক্সাক্ট আমার প্রাইসটা মনে নেই। ওকে, ওই 1500-1600 টাকার মতনই মনে হয় নিয়েছে, যদি আমি ভুল না বলে থাকি, ঠিক আছে? কারণ এক্সাক্ট প্রাইসটা আমার এখন আর মনে নেই, এত কিছু কেনাকাটা করেছে তো আমি ভুলে গেছি। এই হলো। আর হ্যাঁ, তো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম আমার কিচেনের জন্য। ওকে, তো এটা অনেক দিন আগে এসেছে, কিচেন অ্যাক্সেসরিজ, অ্যান্ড আমি এটা ওপেনও করেছি, দেখেছি আমি। তো সামনে যেহেতু জন্মাষ্টমী, তো আমি ভাবলাম ঠিক আছে, এটা প্রথমে আমি জন্মাষ্টমীতে নাড়ুগোপালের ভোগ রন্ধনের মাধ্যমে উদ্বোধন করব। তো কি নিয়েছি দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। স্টেনলেস স্টিলের একটা কড়াই নিয়েছি, কেমন হয়েছে জানাবেন। এই দেখুন, স্টেনলেস স্টিলের এই কড়াইটা, এটা 3 লিটারের। ওকে, 3 লিটারই তো, দাঁড়ান এখন দেখি। হ্যাঁ, এটা 3 লিটার। এই দেখুন, এটা আমি কিচেনের জন্যই নিয়েছি। তো যেহেতু সামনেই জন্মাষ্টমী, সেহেতু ভাবলাম যে নাড়ুগোপালের ভোগ রন্ধনের মাধ্যমে এটা আমি উদ্বোধন করব। ওকে, এই যে কড়াইটা প্রচুর ভারী, হেভি ওয়েট রয়েছে, পিওর স্টেনলেস স্টিলের। ওকে, অ্যান্ড লিডটা তো আমার আরো বেশি ভালো লেগেছে। এই দেখুন, স্টিলের লিড, ঢাল তরোয়াল নিয়ে আমি রেডি। তো যাই হোক, আমার এরকম স্টিলের লিড একটা কড়াইয়ের নেই, সমস্ত কড়াইয়ের লিডগুলো গ্লাস লিড, সেহেতু খুবই অসুবিধা হয়, জানেন তো, খুব সতর্কভাবে আমি রান্না করি। তো এটা একেবারে স্টেনলেস স্টিলের লিড, বেশ ভালো হয়েছে। এই দেখুন, ভালো হয়েছে না? তো এটা আমি নাড়ুগোপালের ভোগ রন্ধনের মাধ্যমে উদ্বোধন করব। এই যে, জানাবেন কেমন হয়েছে। আর রেহানের জন্য একটা, এই যে রেহানের জন্য মিল্টনের একটা স্টিলের বোতল নিয়েছি, জলের বোতল। ওকে, মাপো।
এই দেখুন, রেহান টিউশনে পড়তে যায় তো ওই বড় 1 লিটারের মিল্টনের জলের বোতলগুলো না নিয়ে যেতে পারে না বা চায়ও না, ঠিক আছে? কারণ ওর মানে টিউশনের ব্যাগটা প্রচুর ভারী, 2 জায়গায় পড়া থাকে পরপর, প্রচুর ভারী থাকে। আর ওই 1 লিটারের জলের বোতল ওই ব্যাগের মধ্যে টেনে টেনে বয়ে বয়ে নিতে না আমার ছেলেটা পারে না। অনেকদিন ধরে আমাকে বলছিল একটা ছোট বোতল দাও না গো কিনে। তো আমি ভাবলাম যখন এই কড়াইটা অর্ডার করেছি অনলাইন থেকে, তো একটা বোতলও এর সাথে অর্ডার করে দিই। তো এই বোতলটা অর্ডার করেছিলাম। সুন্দর লাগছে না? এটা মিল্টনের একেবারে স্টিলের বোতল। ওকে, লিডটাও স্টিলের। ওকে, ওপরে রাবারের গ্রিপ আছে। এই দেখুন, এটা 500 মিলির। আর এর কালারটা হচ্ছে আপনার ওই গ্লজি পিঙ্ক। ওকে, বাপরে যাই হোক, এর কালারটা হচ্ছে গ্লজি পিঙ্ক। 4টে না 5টা শেড আছে। একটা হচ্ছে গ্লজি ভায়োলেট, গ্লজি অলিভ, স্টিল কালার, গ্লজি পিঙ্ক অ্যান্ড গ্লজি সি গ্রিন কালার। ওকে, এই দেখুন 4টে না 5টা কালার আছে। আমরা চুজ করেছিলাম এই গ্লজি পিঙ্কটা। অনেকটা দুধে আলাদা কালারের মতনও লাগছে, তাই না? সো এটা রেহান নিয়ে যাবে টিউশনে। ওকে, সো এই হলো আমার জন্মাষ্টমী উপলক্ষে কেনাকাটা। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এবার এগুলোকে আমাকে গুছিয়ে রাখতে হবে। রেহান ওদিকে মনে হচ্ছে ফ্রেশ হয়ে চলে এসেছে ওয়াশরুম থেকে। এবার আমি যাব ফ্রেশ হতে। আমার চুল টুল ভিজে আছে, ঠান্ডা লেগে যেতে পারে। তো জানাবেন হ্যাঁ কেমন হয়েছে। তো চলুন, আমি আজকে ব্লগটি মানে জন্মাষ্টমীর শপিং ব্লগটি আমি এখানেই এন্ড করছি। ওকে, আপনারা সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন গুড নাইট।